প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ, আমার কাছে ক্যাশ আছে 1,70,000 আর 16 গ্রাম স্বর্ণ আছে, তাহলে সব মিলে আমাকে কত জাকাত দিতে হবে? একদল বলছেন যে যদি আপনার একটি নেশাবে পৌঁছে যায়, আপনার ধরেন ক্যাশ টাকা যে আছে এটি নেশাবে পৌঁছে গেছে, তাহলে স্বর্ণ যদি থাকে সেটা নেশাবে না পৌঁছে তো সেটা মিলিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু স্বর্ণের নেশাব ভিন্ন আর চাঁদির নেশাব বা টাকার নেশাব হচ্ছে চাঁদি, দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে টাকার সাথে আপনার এমন পরিমাণ স্বর্ণ যেটা নেশাবে পৌঁছে না, মানে 7.5 ভরি হয় না, 16 গ্রাম বলে 85 গ্রাম নয়, তাহলে সেটা মেলাবার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হবে 1,70,000 টাকার আপনি জাকাত বের করে দেবেন। জি, 40 ভাগের 1 ভাগ, 2.5%। আল্লাহ রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন যে ফরজ জাকাত আদায়ের সাথে সাথে নফল সাদাকা করবেন। যেখানে সন্দেহ হবে একটি সমাধান, সন্দেহ হবে যে আমার উপর জাকাত ফরজ আছে না নেই, যদি আপনার সন্দেহ হয় তো আদায় করে দেবেন। আদায় এতে হবে কি যে আপনার ফরজ যদি না থাকে তো নফল সাদাকা হইল, কিন্তু ফরজ আছে আর সন্দেহের ভিত্তিতে আপনি সঠিক মাসলা ভালো কোনো আলেমের কাছ থেকে জানলেন না, নিশ্চিত হলেন না আর আদায় করলেন না, তো গুনাহগার হয়ে মারা যাবেন আপনি, ফরজ ত্যাগকারী হয়ে। যদি ফরজ থাকে সেটি আর আপনি সেটিকে মনে করেছেন আমার ফরজ হয়নি, এইরকম সন্দিহান থাকবেন না, বরং আপনি ইবাদতের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন।